ভগবান কৃষ্ণ বললেন, অভ্যাসেন তো কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। প্রথম বললেন অভ্যাস করো, মনটাকে বারবার লাগাতে অভ্যাস করো ভগবানের চরণে। তো বেশি করে নাম তো করছি, মালা তো হাতে ঘুরছে, শুধু এটা অভ্যাস নয়, বৈরাগ্যটা অভ্যাস। বৈরাগ্য কাকে বলে? সংসারের প্রতি অনাসক্তি, এটাই বৈরাগ্য। যতক্ষণ সংসারের প্রতি আসক্তি আছে, ভগবত চিন্তা মনের মধ্যে আসবে না, এলেও থাকবে না। শ্রীপাদ গৌরগোবিন্দ ভাগবত স্বামীপাদ বলছেন যে আমাদের সাধু সাজিবার শখ অনেকেরই আছে, কিন্তু কৃষ্ণ পাইবার শখ নাই। কৃষ্ণ পাইতে হইলে যে পরিশ্রম করিতে হইবে, তাহাতে রুচি নাই। আমাদের সাধু সাজিবার শখ অনেকেরই আছে, কৃষ্ণ পাইবার শখ নাই। তুমি কোথায় আছো বড় কথা নয়, মনটা ইষ্টচরণে আছে কিনা। কিছুতেই তো মন যায় না। ভাগবত বললেন, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণ আদৌ বা শ্রদ্ধা যাবত ন জায়তে। ততদিন তুমি তোমার কর্ম করো এবং কৃষ্ণ ভজন করো, যতদিন না তোমার নির্বেদ প্রাপ্ত না হচ্ছে, মন বৈরাগ্য মণ্ডিত না হচ্ছে, বৈরাগ্যের দ্বারা রঞ্জিত না হচ্ছে। দৃষ্টান্ত দিচ্ছেন যে কতগুলো কাঠের টুকরো পড়ে আছে, আমি আগুন দিলাম, তো প্রথমে কি আগুন দেখা যাবে? বলে না, ধোঁয়া দেখা যাবে। আগুন দিচ্ছি, ধোঁয়া বেরোচ্ছে, তাহলে কি বোঝা যাবে আগুন নাই? বলে আছে। বলে দেখা যাচ্ছে না কেন? বলে কাঠটা তো ভেজা, তাই দেখা যাচ্ছে না। কি করে দেখা যাবে? এই ধোঁয়া বেরোতে বেরোতে কাঠটা শুকিয়ে যাবে। ধোঁয়া বেরোচ্ছে মানে কাঠ শুকোচ্ছে। যখন কাঠটা পুরোপুরি শুকিয়ে যাবে, তখন দপ করে আগুন জ্বলে উঠবে। বাহ, আগুন ধরে গেছে। তেমনি আগুন ভেতরে আছে, কি করে বুঝলেন? বলে না হলে নামমালার দিকে হাতটা যেত না। দিনে রাত্রে একবার হলো তো মালাটা হাতে নেই, একটু হলে তো মালা করি। ভেতরে যদি ভালোবাসা না থাকতো, তাহলে মালার দিকে হাত যেত না। ওই হাতে মালা নিচ্ছি, অর্থাৎ ভেতরে আগুন আছে। আগুন দেখা যাচ্ছে না কেন? কর্মবাসনা মনটাকে ছেয়ে আছে। বহু বহু জন্মের কর্মবাসনা। বলে এই জন্মে তো আমি ছোট্টবেলার থেকে এই পথে আছি, আমি তো এই খুব খারাপ কাজ কিছু করি নাই। তাহলে কর্মবাসনা এখনো আছে। আছে। গোবিন্দকুণ্ডের সিদ্ধ মনোহর বাবা, পণ্ডিত বাবা, তার শ্রীমুখের কথা
তিনি বলছেন যে তিনি আসনে বসেছেন, আসনে বসেই দেহ ছেড়ে উঠে গেছেন ওপরে, বাতাসে চলে যাচ্ছেন ভেসে। তিনি বলছেন আমি 8 জন্ম এই গিরিরাজ তটে বৈরাগ্য নিয়ে ভজন করছি, 8 জন্ম। তো বাতাসে ভেসে যাচ্ছেন, হঠাৎ করে তাকিয়ে দেখছেন একটা মেয়ে তার নিচ থেকে ডাকছে তাকে। মেয়েটাকে তো চিনি চিনি লাগে। ওপর থেকে নেমে এসছেন, একদম কাছে এসে দেখছেন যে 8 জন্ম আগে 9 জন্মের সময় এই মেয়েটার সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই বীজ ভেতরে রয়ে গেছে, এটাই কর্মবাসনা। ওই বীজটাকে নামিয়ে নিয়ে এলো, দেখছেন যে ওই মেয়েটা। তাই আমি অন্যায় করব আর মালা পড়ে ফেললাম, বাজারে তো কিনতেই পাওয়া যায়, আর তিলক করে ফেললাম আর চট করে আমি সব থেকে বড় হয়ে গেলাম, এটা হবে না। সকর্মসূত্র গ্রথিত হিলোকা, মানুষ নিজের কর্মসূত্রে আবর্তিত হয়। ভাগবত বললেন সকর্ম ফলভোগ পুমান। যেমন তুমি কর্ম করবে বন্ধু, ফল তোমার জন্য অপেক্ষা করবে। ও তাহলে ভুল করেছি এখন করি না, তাহলে কি হবে? বলে ভুল করেছো এখন করছো না, হরিনাম করছো, হরি কথা শুনছো। ভাগবত বললেন ক্রিয়ন্তে চাষ্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। এই হরি কথা, হরি নাম তোমার কর্মফলটাকে ক্ষয় করবে এবং দৃষ্ট এবাত্মনীশ্বরে, এবং তোমার ঈশ্বর দর্শন হবে। যদি তুমি মনে করছো যে আর না রে বাপ, আর না, অনেক ভুল করেছি, আর না, এবং নাম করো, হরিকথা শোনো, মন শুদ্ধ হবে। চেতদর্পণ মার্জনম। টুকটাক যে করেই ফেলছি, মনের মধ্যে তো বাজে চিন্তা এসে বসে, কি করি? ঠাকুর ওঙ্কারনাথ সীতারাম বলছেন কলিযুগে যখন জন্মেছিস কিছু পাপ তো করবি, ভয় করিস না, প্রাণ ভরে নাম কর, ওই নামের তোড়ে সব পাপ ভেসে যাবে। পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন ও নরেন, তোর বাড়ির উঠোনে যখন ধান মেলে দিস, পাখি এসে ধান খেতে বসে না? বলে বসে তো। কি করিস? বলে হাততালি দেই, পায়রাগুলো উড়ে যায়। ঠিক তেমনি তোর মন উঠোনে যখন কামনা বাসনাগুলো বসবে, হাততালি দিয়ে হরিবোল হরিবোল বলি, সব উড়ে পালিয়ে যাবে। এত সোজা পথ, কিন্তু দুর্ভাগ্য আমার, এই যে দশবিধ নাম অপরাধের যে শেষের দিকে আছে না, যে নামের মাহাত্ম্য শ্রবণ করেও নামের প্রতি নিষ্ঠা না আসা। যে যে কারণে নাম কৃপা করে না, তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। এর একদম শেষের দিকে বলা আছে যে নাম মাহাত্ম্য শ্রবণ করেও নাম করতে ইচ্ছে করে না, এটার নাম অপরাধ। আর এই নাম অপরাধ যত বাড়ে, অন্যান্য অপরাধগুলো আপনা আপনি আসে এবং মনটা অশুদ্ধ হয়ে যায়। মন অশুদ্ধ হচ্ছে কি করে বুঝবো? বলে ভগবানের বিগ্রহকে দেখে আনন্দ হবে না, হরি কথায় হরি নামে ক্লান্তি আসবে, তবে জানি অপরাধ আছে প্রচুর। ও যে যতই সোজা বাংলায় আঁপে তোলা কথা বলুক, আমার মন তো জানে আমি কতটুকু নামে রুচি আছে আমার।
সাধক নামে ডুবে থাকেন এবং প্রাণ বিয়োগ কালে ওই মনটা তার মধ্যে পৌঁছে যায়। যদি বলেন যোগ দর্শনের কথা, তাহলে এই ওপরে যে সহস্রাধার আছে, এখানে যে শিব দুর্গা আছেন, রাধা কৃষ্ণ যাই বলুন, এই শক্তি জাগ্রত হয়ে আজ্ঞা চক্র থেকে এখানে চলে যায়। ভাগবতের দ্বিতীয়তে আছে, যোগী মন শান্ত করে দেহত্যাগ করেন, দেহত্যাগ করেন। এবং মহতের এটাই প্রার্থনা যে প্রভু তোমাকে যাবার সময় যেন দেখতে দেখতে যেতে পারি, কেউ বলেন ডাকতে ডাকতে যেতে পারি। আমরা বাসুদেব ঘোষের কাহিনী জানি, 3 ভাই তো এক ভাই বাসুদেব ঘোষ যখন মহাপ্রভু অপ্রকটে চলে গেলেন, বাসুদেব ঘোষ বললেন যে বড় গর্ত করো, আমাদের স্বামী স্ত্রীকে এর মধ্যে দিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দাও। তো সেবকরা কেউ রাজি হয় নাকি? হচ্ছে না, বলছেন না আমি বলছি এটা করো। বড় গর্ত করা হলো, নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তারাকে বসানো হলো, চোখের মধ্যে ফেটটি বেঁধে দিয়ে নাম করছেন, নাম করছেন, জোরে জোরে নাম হচ্ছে। সেবকরা মাটি ফেলবে অপেক্ষা করছে যে দেখি কি অবস্থা হয়, তারপরে মাটি ফেলবো। তো 2-3 দিন 4 দিন পার হয়ে যাচ্ছে, নাম চলছে, বসে আছেন স্বামী স্ত্রী। ওদেরকে বলেছেন যে বসছি, মাটি ফেলো, চাপা দিয়ে দাও। যখন কিছুতেই প্রাণ যাচ্ছে না, নাম চলছে, তখন মহাপ্রভু স্বয়ং এসছেন যে তুমি এরকম করো না, গৌর দাস তুমি এরকম করো না, বাসুদেব ঘোষ তুমি ওঠো। বলে উঠতে পারি একটা শর্তে, যদি তুমি আমার কাছে ফিরে আসো। গৌর স্বীকার করলেন, গৌর বিগ্রহ ফিরলেন, এখনো সেই বিগ্রহ সেবা হচ্ছে। আপনা আপনি চোখের পট্টি খুলে গেল, দেখছেন সামনে সাক্ষাৎ গৌর বিগ্রহ। বাসুদেব ঘোষ উঠে দাঁড়ালেন। সে বিখ্যাত স্থান আছে নরপোতা, বাসুদেব ঘোষকে পুঁতে দেওয়া হয়েছিল। বাসুদেব ঘোষ এরপরেও দীর্ঘদিন মহাপ্রভুর সেবা করলেন বিগ্রহের, এবং তারপরে গৌর গৌর বলে দেহ রক্ষা করলেন। যাবার কালে সাধক কি করেন? সাধক ইষ্ট চিন্তা করেন। বলে ইষ্ট আসেন, আসেন তো, না হলে পিতামহ ভীষ্মের সামনে গোবিন্দ আসবেন কেন? নামাচার্য হরিদাসের কাছে গৌর আসবেন কেন? এটা আমাদের সামনে একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত। প্রভু এলেন, প্রভু রোজ আসেন হরিদাসের কাছে। বলে রোজ আসে কেন? শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ আস্বাদন করছেন, যে জন সপেছে সর্বস্ব তারে, তারে দেখা না দিয়ে কি থাকিতে পারে? রোজ আমার গৌর আমার নিতুই আসে, যে সব দিয়ে দিয়েছে হা গৌর বলে, তাকে দেখা না দিয়ে কি থাকিতে পারে? গৌর আমার নিতুই আসে। কখন আসেন?
সকালবেলা জগন্নাথের শৃঙ্গার বেশ দর্শন করে তারপর গৌর হরিদাসের কাছে আসেন। শৃঙ্গার বেশ দর্শন করে হরিদাসের কাছে আসেন কেন? প্রভু জগন্নাথের যত বেশ তার মধ্যে শৃঙ্গার বেশ শ্রেষ্ঠ, এবং সেই শৃঙ্গার বেশ দর্শন করে আমার গৌরহরি ভাব ও অলঙ্কারে সজ্জিত হন। অশ্রুকম্প পুলক, আনন্দ, চোখের জল, এক অদ্ভুত আনন্দ। মহাজন বলছেন এলো অলঙ্কার প্রভুর। তা আমরা যখন অলঙ্কার পরি, আমরা যখন সুন্দর করে সাজি, তখন আমাদের কি ইচ্ছে করে? বলে আয়না দেখতে ইচ্ছে করে। আয়না একটু দেখি কেমন লাগছে। আমার গৌর যখন সুন্দর করে সাজেন, তারও আয়না দেখতে ইচ্ছা করে। আয়না কোথায় পাবেন সন্ন্যাসী? হরিদাসের হৃদয়টাই হচ্ছে আয়না। হরিদাসের হৃদয় দর্পণে গৌর আমার নিজের রূপ দেখতে আসে। তাই বাবাজি মহারাজ আস্বাদন করছেন, গৌর দেখা দিতে আসে না, গৌর নিজেকে দেখতে আসে। ওই অশ্রুকম্প পুলক, ওই সাত্ত্বিক মুকুতারাশি, ওই সাত্ত্বিক অলঙ্কার পরে আমার গৌরকে কেমন হয়েছে, কেমন লাগছে তা দেখবার জন্য গৌরের বড় ইচ্ছা হয়। তাই গৌর রোজ আসেন, হরিদাসকে দেখতে আসেন না। হরিদাসের হৃদয়ের মধ্যে গৌরের ছবি পড়ে, আর সে নিজের ছবি নিজে দেখতে আসে। গৌর হরি হরিদাসের হৃদয় দর্পণে নিজেকে দেখতে আসে। হরিদাস প্রার্থনা করলেন, যাবার সময় এসো ঠাকুর। গৌর এসেছেন তো? হরিদাস শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে দেহ ত্যাগ করলেন। শ্রীপাদ বাবাজি মহারাজ আস্বাদন করছেন, রামদাস বাবাজি মহারাজ, যে হরে কৃষ্ণ মহামন্ত্র সাধন ফলে প্রাণ যায় হা গৌরাঙ্গ বলে, এবারও বিরুদ্ধ লাগে। সারা জীবন যে এত হরিনাম জপ করলেন যিনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রতিদিন 3 লক্ষ নাম, মাসে 1 কোটি নাম, সারা জীবন যিনি হরিনাম করলেন, হরে কৃষ্ণ, তিনি যাওয়ার সময় হরে কৃষ্ণ বললেন না, যাওয়ার সময় গৌর গৌর বলে গেলেন। এটা কিরকম হলো? বাবাজি মহারাজ আস্বাদন করছেন, আজই সাধ্য সাধনে মিলন হলো। এতদিন হরিদাস সাধন করেছেন, আজ সাধ্য পেলেন গৌরচরণ। হরে কৃষ্ণ মহামন্ত্র সাধন ফলে প্রাণ যায় হা গৌরাঙ্গ বলে। হরে কৃষ্ণ মহামন্ত্র সাধন করলে কি পাবে? গৌর চরণ পাবে। ধন্য ঠাকুর হরিদাস মহাপ্রভুর শুদ্ধ দাস, প্রচারিলে নামের মহিমা, কোটি নাম প্রতি মাসে জপি উচ্চ অবশেষে, পেলে গৌর পরতত্ত্ব সীমা। গৌরের উপর আর কিছু নাই। গৌর পদ বুকে ধরি, গৌর মুখ চন্দ্র হেরি, গৌর নাম নিয়ে চলে গেলে, ভকত বৎসল গোরা বিরহেতে আত্মহারা, ভাসিলেন নয়নের জলে।
তুয়া দেহ কোলে করি ভক্ত সঙ্গে গৌর হরি রাখিলেন সমুদ্রের তীরে। তুয়া মহোৎসব লাগি মহাপ্রসাদ নিলেন মাগি হরি বলে ভুঞ্জাল সবারে। যস্মিন জন প্রাণ বিয়োগ কালে। যে যাওয়ার সময় তাকে দেখতে দেখতে যায়, সে তাকে প্রাপ্ত হয়। মহাজন বলছেন তোমাকে দেখতে দেখতে যাব, এই সৌভাগ্য করেছে কিনা জানি না, শুধু এইটুকু প্রার্থনা করি যখন আমার যাওয়ার সময় আসবে তখন যেন প্রাণ ভরে তোমাকে ডাকতে ডাকতে হা নিতাই ভাগৌর বলে চলে যেতে পারি। থাকতে সময় দিন দয়াময়, আগেই বলে রাখি যাবার সময় তোমায় যেন বদন ভরে ডাকি। যেন বদন ভরে গাইতে পারি সুদর্শন লাল, যেন যাবার সময় বলতে পারি সুদর্শন লাল। যার যার ইষ্টনিষ্ঠা, এই ইষ্টচরণ ইষ্ট নাম যাবার কালে মনটাকে শুদ্ধ করে অন্য কোনো বিষয় চিন্তা নয়, বৈরাগ্য, এটাও অভ্যাস করতে হয়। আমি থাকবো না, কোনো কিছু আমার নয়, এটাই তো বৈরাগ্য, কিন্তু এটা মনের মধ্যে আসে না। মন কিছুতেই মানতে চায় না আমি থাকবো না, মন কিছুতেই মানতে চায় না যা করছি কোনোটাই আমার থাকবে না, আমার নয়। এটাই কর্মবাসনা আমাদেরকে শেকল বেঁধে রেখেছে। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রম করৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য। হে গৌরচন্দ্র দেহি মে পদবলম্বনম। বাপুরে, যত যাই করো বাসনাকে সরিয়ে দেওয়া খুব মুশকিল। মহাজন খেদ করে বলছেন না, অনেক দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরে কৃপাডোর গলায় বান্ধিয়া, দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে ভবকূপে দিলে কোটারিয়া। চলে যাওয়া তো সোজা, সেজে ফেলা তো সোজা, কিন্তু টিকে থাকা বড় কঠিন। টিকে থাকা বড় কঠিন। বিশেষ মহাপুরুষ ভিক্ষু শুদ্ধদেব, আমি প্রণাম করেছিলাম, আমাকে বলেছিলেন এ পথে নেমেছ, বেলটা একটু কষে নিও। মস্ত বড় পণ্ডিত লোক, হিমালয় থেকে আসতেন নবদ্বীপে, বছরে একবার আসতেন। বেলটা একটু কষে নিও, বড় পেছল পথ। তাই চলে আসা তো সোজা, বড় বড় মালা কিনে পড়ে ফেললাম অনেক, এমন কিছু ব্যাপার না, সোজা। কিন্তু টিকে থাকাটা খুব মুশকিল রে। কেন? সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রম করৈ কবলীকৃতস্য। কামনার তাড়া বড় সাংঘাতিক। কামনা কাকে বলে? যেটা থাকবে না কিন্তু আমি পাবার ইচ্ছা করছি, এটাই কামনা।
থাকবে না আমি জানি, আমিও থাকবো না, এটাও থাকবে না, কিন্তু এখন তো আমার এটাই কামনা। কামনা বাধাপ্রাপ্ত হলে ক্রোধী পরিণত হয়, ক্রোধ হলে বুদ্ধি নাশ হয়, বুদ্ধি নাশ হলে ধ্বংস হয়, তাই তো? বুদ্ধি নাশাৎ বিনশ্যতি। আমি পেতে ইচ্ছা করছি, না পেলেই রাগ হয়, আমারও হয়। এটাকে বললেন হাঙর তিমি নক্র মকরই কবলীকৃতর্ষ। তাড়া করে বেড়াচ্ছে, কাম ক্রোধের দাস হইয়া জীব মায়ার লাথি খায়। ভয়ঙ্কর। ঠাকুর রামকৃষ্ণকে জিজ্ঞাসা করছে সেবক, ঠাকুর কামনা কি করে যায়, কাম কি করে যায়? ঠাকুর বলছেন, কাম কি অত সহজে যায় রে? পঞ্চবটিতে বসলুম, এমন চিন্তা আসলো, তারপর গিয়ে বালির মধ্যে মুখ ঘষে মামা বলে কাঁদলুম, তবে গিয়ে গেল। কামনা কি এত সহজে যায় রে? আহা! তাই কামক্রোধাদি নক্রমকরই কবলীকৃতস্য। ভয়ঙ্কর কামনা। ওরে ঠাকুরের জন্য করছি, ও তোমাকে বেঁধে ফেলবে। দুর্বাসনা নিগড়িতস্য। কত রকম বাজে চিন্তা আসে, বাসনার শেকল। বলে হাঙর তিমির তাড়া করছে, সাঁতরে পালিয়ে যাও, পালাতে দিচ্ছে না, পালাতে দিচ্ছে না। ওই যে কর্মবাসনা, ছেড়ে চলে এসছি, তবু বাড়ির কথা বলতে পারি না। সুরথ রাজা সমাধি বৈশ্য সব ছেড়ে চলে এলেন ঋষির আশ্রমে, মেধসমুনির আশ্রমে। এসেও বারবার মনে হচ্ছে কি জানি ঘোড়াশালের ঘোড়াগুলো ভালো আছে, হাতিশালের হাতিগুলো ভালো আছে, ব্যবসাটা কেমন আছে। এই আবর্তে পড়ে হাবুডুবু খাচ্ছি আমি, কিছুতেই আবর্ত থেকে বেরোতে পারছি না। বলে কেউ কেউ আশ্রয় দেওয়ার নাই, নিরাশ্রয়স্য। এই জগতে আমাকে আশ্রয় দেওয়ার কেউ নাই। পুতুল খেলার সংসার, পুতুল খেলা, একটা পুতুল ভাঙলে আর একটা পুতুল, বাচ্চাটার পুতুল ভেঙে গেছে, বাচ্চাটা কাঁদছে, বাবা এসে বলল, কি রে কাঁদিস কেন? আমার পুতুল ভেঙে গেছে। বাবা হাসে। ছেলেটা মনে করে বাবা একটা আম্মক, আমার এই পুতুলটা ভেঙে গেল, হায় হায় আমার কি যে ক্ষতি হলো, আর বাবা হাসে। বাবা গিয়ে বাজার থেকে আরেকটা পুতুল নিয়ে এলো, সুন্দর পুতুল দিল। ওই পুতুলটা পেয়ে বাচ্চাটা ভুলে গেল, বাবা ভাঙা পুতুলটা ফেলে দিল। আবার নতুন পুতুল পেয়ে আবার নতুন সংসার আরম্ভ হলো। আমরা ওই সংসারে আছি, আপনজন মারা গেল, খুব করে কাঁদছি, খুব করে কাঁদছি। আপনজন চলে গেছে, হায় হায় আমার কি হবে? ঠিক হবে, কিচ্ছু অসুবিধা হবে না, আবার একটা পুতুল এসে যাবে। এখন কেমন আছেন? বলে না, ছেলেটা চলে গেছে, জামাই খুব দেখে আমাকে, জামাইটা ভাগ্য করে পাইছি, জামাই আরেকটা পুতুল এসে গেছে। আমাদের আচার্যরা বলছেন পুতুল খেলার সংসার, একটা না একটা পরপর পরপর আসতে থাকে। বলছেন পুত্রহীনা বিধবাও হাসে। পুত্রহীনা, পুত্র নাই, বিধবা, স্বামী নাই, দেখবি ঠিক হাসে। ভাবতাম কেমন করে বাঁচবে, দেখি ঠিক বেঁচে আছে, দিব্যি হাসছে, দিব্যি মজা করছে। কেউ নাই তিন কোলে,
দিব্যি আনন্দে আছে। এটা যে মিথ্যা, এটা একদিনে মন বোঝে না, কিন্তু মনকে বোঝাতে হয়। এটাই বৈরাগ্য অভ্যাস। সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। ওই দেখতে পাচ্ছি ব্যবহারিক সত্য, আসলে সব মিথ্যা। কেউ থাকবে না, থাকবে শুধু গুরু গৌরাঙ্গ, আর কেউ থাকবে না। তাই প্রাণ বিয়োগ কালে যে এমনি করে ভগবানকে বিশুদ্ধ মনে ভগবানকে ডাকবে, সে অবশ্যই ভগবত পাদপদ্ম লাভ করবে। হে নন্দ যশোদা, তস্মিন ভবন্তাব অখিলাত্ম হেতৌ নারায়ণে কারণ মর্তমূর্তৌ ভাবত বিধত্তাং নিতরাং মহাত্মন কিংবা বশিষ্টং জীবয় সুকৃত্যম। সমস্ত জগতের আত্মা, সমস্ত জগতের কারণ, প্রয়োজন বশে মনুষ্য শরীর ধারণকারী শ্রীকৃষ্ণ, যাতে আপনারা একান্ত ভক্তি করছেন, আপনাদের আর সুকৃতির কি অবশিষ্ট আছে? হে মহাত্মন, মহান আত্মা অর্থাৎ নন্দ যশোদা, নন্দ মহারাজ, যিনি প্রয়োজন অনুসারে মনুষ্য শরীর ধারণ করেন, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ। অবতার অসংখ্যয়া, ভাগবত বললেন অসংখ্য অবতার। ভগবান বারে বারে আসেন এই জগতে জগৎকে রক্ষা করবার জন্য। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ বলো না, পর্ব বলতে দেখো, প্রচুর অবতার। কিন্তু আমাদের প্রয়োজনে ভগবান আসেন মনুষ্য শরীর ধারণ করে এবং লীলা প্রকাশ করেন। প্রশ্ন করছেন, ভগবান এইসব লীলা করেন, বৃন্দাবনে সব লীলা করেছেন, সে চুরি করাই বলো, আর মিথ্যে কথাই বলো, আর দুষ্টামি বলো, তো ভগবানের কি এগুলো করার দরকার হয়? ভগবান এসে ভগবান হয়ে থাকবে। এই বাড়ি চুরি করে, ওই বাড়ি দুষ্টামি করে, ওই বাড়ি মিথ্যা কথা বলে, ওই বাড়ি ভেঙে দেয় হাড়ি কলসি, তো কি করে এগুলো? এগুলো কেন করে? ভগবান নিজের জন্য করেন না। ভক্ত চিত্ত বিনোদার্থং করমি বিবিধা ক্রিয়া। ভক্ত সুখের জন্য আমি যা কিছু করি সব কিছু ভক্ত সুখের জন্য। বলে তুমি সব কিছু করতে পারো আর নিজের কাজটা একটু করতে পারো না? যদি একটু ভোগ দিতে দেরি হয়, গিয়ে দেখি চুপ করে বসে আছে। কেন? একটু দুধটা গরম করে একটু কলা দিয়ে একটু চিড়া দিয়ে ভোগ করে খেয়ে নেন না কেন, কি সমস্যা? তাহলে আমাদের কত সুবিধা হয়। সকালবেলা সব কাজকর্ম করে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে উঠতে দেরি হয়ে যায়। উঠে বস, উঠে মুখ টুক ধুয়ে বস, তারপর আমি খাবারটা দিচ্ছি। কিচ্ছু করে না। তো যত বেলায় গিয়ে দাঁড় করা, ঘরে ঢোকো, দেখে শুয়েই আছে, ওঠে না। কারণ এগুলো করলে ভালো হয় না, আমাদের একটু সুবিধা হয়। এরকম সুন্দর দৃষ্টান্ত আছে। গুরুদেব চলে গেছেন শিষ্যকে বলে, শিষ্যের নামটা মনে পড়ছে না, গুরুদেব বলে চলে গেলেন, নামটা মনে পড়লে বলিস তো। বলে এই তুই আরতি করতে পারিস তো? বলে হ্যাঁ পারি। বলে আমি কদিন তীর্থ দেখে ঘুরে আসি। তো তুই আরতি করতে পারিস তো? বলে হ্যাঁ তো পারি তো। আর তুই পারবি তো সামলাতে? বলে হ্যাঁ পারবো তো। বলে কি করতে হয় বলতো? বলে এই তো প্রথম ধূপকাঠি দেখাতে হয়, তারপর প্রদীপ দেখাতে হয়, শঙ্খ, গামছা, চামচ।
তা গুরুদেব চলে গেছেন, যাওয়ার সময় গ্রামবাসীদের বলে গেছেন, তোরা একটু দেখিস দেখিস, ওকে রেখে গেলাম, ওই জন্য ঠিকঠাক আরতি করে, আরতির সময় একটু ঘন্টা বাজাস। গুরুদেব তো চলে গেছেন, ধূপকাঠি দেখাতে হয়, কিন্তু ধূপকাঠি কতবার দেখাতে হয় তো বলেন নাই, ওরও খেয়াল নাই। ও ধূপকাঠি পুড়ে যতক্ষণ শেষ না হয় ততক্ষণ দেখিয়েই যাচ্ছে। যারা ঘন্টা ঘন্টা বাজায় ওদের ডানা ডোনা ব্যথা হয়ে গেছে, শেষ করে না কেন? যতক্ষণ প্রদীপটা পুড়ে নিভে না যায় প্রদীপটা ঘোরাতেই থাকে। গুরুদেব প্রদীপ ঘোরাতে বলেছে। দেখা গেল 2-4 দিন পরে আর কেউ আসে না। ধুর, এটা পাগল একটা, 2 ঘন্টা লাগে আরতি করতে। যারা বাজায় তাদের তো, যারা গান গায় গলা টলা শুকিয়ে শেষ, কেউ আসে না। ও ঠিক আছে, আসে না, ও সেবা কাজ করে। ভোগ লাগাতে সন্ধে হয়ে যায়, কারণ গরুকে দেখা, গরুর বিচুলি দেওয়া, গরু স্নান করানো, বাজার করা, সব তো একা করে, কেউ তো আসে না। সন্ধেবেলা ভোগ লাগায়, লোকে শোনে সন্ধেবেলায় ভোগ লাগাচ্ছে, গেছে, এটা পাগল শেষ। কিছুদিন পর আর পারে না, সন্ধে পার হয়ে যায় দুপুরের ভোগ লাগাতে। গিয়ে একদিন প্রভু রামচন্দ্রকে বলছে, প্রভু রাম, আমি পারছি না, তুমি যদি আমার এই প্রার্থনাটা রাখো, তুমি যদি ওই সীতামা যদি রান্নাটা করে আর লক্ষণ দাদা যদি একটু কুটে বাটে দেয়, আমি তো গরু টরু চার করাবো, এগুলো তো আমি করবো, বাজার করে দেবো, সব করে দেবো, ওটা যদি মা সীতা করে। ভগবান সব পারে, ভক্তের মনে দুঃখ দিতে পারে না। পরের দিন দেখে মা সীতা রান্না করতে লেগে গেলেন, বিগ্রহ সচল হয়ে গেল। মা রান্না করে, লক্ষণ সব অন্যান্য কাজ করে, আরো মনের আনন্দে গরু চান করায়, আর বিচুলি কাটে, আর আনন্দে রাম রাম করে যাচ্ছে। গুরুদেব চাতুর্মাস্য করতে গেছিলেন, 4 মাস পর ফিরেছেন। গ্রামের লোকদের জিজ্ঞাসা করতেন, কিরে ওইটা কেমন আছে রে? বলে, কেমন আছে দেখো, গিয়া ঠাকুর ফেলাই দিছে, কেমন আছে দেখো। ঠাকুর নাই, দরজা খুলেই না, এদিকে তো দেখি না কখনো, হ্যাঁ ভেতরে কি করে, ফেলে দিয়েছে ঠাকুর। গুরুদেব তো ছুটতে ছুটতে আসছেন, হায় 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 হায়, কি অপদার্থর দিকে দিয়ে গেলাম রে, হায় 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 করতে করতে এসছেন। দরজা বন্ধ, তো বাইরে দাঁড়িয়ে আছেন, যে কি রে, মনে হয় ভেতরে কথা হচ্ছে। দরজা কান পেতেছেন, দরজা কান পেতে শুনছেন, ও পরিবেশন করছে, প্রভু তুমি একটু নাও, মা তুমি একটু নাও, লক্ষণ দাও তুমি একটু নাও, পরিবেশন করে করে খাওয়াচ্ছে। কথা বলে, নাও দাও খাও, কি ব্যাপার? হ্যাঁ কথা হচ্ছে তো, ওরা উত্তর দিচ্ছেন। গুরুদেব দাঁড়িয়ে আছেন, ভগবান রামচন্দ্র গ্রহণ করলেন, সীতামা লক্ষণ প্রভু গ্রহণ করলেন। ও পাতাগুলো কুড়িয়ে নিয়ে দরজা খুলে বাইরে বারবে, দরজাটা খুলে দেখছে গুরুদেব সাক্ষাৎ দাঁড়িয়ে আছে। গুরুদেব জড়িয়ে ধরলেন, আমি এত মন্ত্র পাঠ করে, এত তীর্থ ঘুরে আমার অনুভব হলো না, আর তুই সরলভাবে সেবা করে ভগবানকে দিয়ে কথা বলাতে পারলি, তুই সীতামাকে দিয়ে রান্না করাতে পারলি। জড়িয়ে ধরছে। এই সরলতা ভজনের একটা প্রধান স্তম্ভ। সাধুর পরিচয় দিতে গিয়ে বলেছেন, নির্মৎসরণাং শতাং সদ্যহৃদি অবরুদ্ধতে। যিনি ভজন করবেন, তার হৃদয়টা স্বচ্ছ হবে। ভজন করতে করতে হৃদয়টা পবিত্র হয়ে যাবে এবং মাৎসর্য থাকবে না। মাৎসর্য কাকে বলে? পরোৎকর্ষ অসহনীয়তা, পরের ভালো দেখতে না পারা, মনটা পোড়াবে,
এর নামই মাৎসর্য। পরের ভালো দেখলে মনটা পোড়াবে, এটাই মাৎসর্য, থাকবে না। এবং ভগবান হৃদয়ে ধরা পড়বেন সদ্য হৃদি অবরুদ্ধতে। বলে আমাদের পড়বেন না? পড়ে গেছেন। বলে আমাদের হৃদয়ে ভগবান নাই? আপনারা যে শুনছেন পাঠ, আপনাদের হৃদয়ে ভগবান নাই? বলে আছেন তো। বলে কি করে বুঝলে আছেন? বলে না হলে পাঠ শুনতে আসতে না, তার কথা শুনতে আসতে না। পৃথিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। কখন ভগবান হৃদয়ে ধরা পড়েন? বলে যেই মাত্র তোমার মনে হবে আমি পাঠ শুনতে যাব, হরি কথা শুনতে যাব, তুমি জানবে তোমার হৃদয়ে হরি বসে গেছেন, না হলে তুমি হরি কথায় আকর্ষণ অনুভব করতে না। হরি তোমার হৃদয়ে বসে তোমায় বলছেন যে চল যাই, ওখানে হরি কথা হচ্ছে, আমার কথা শুনবি, চল। হরি হৃদয়ে বসে গেছেন, তাই তুমি হরি কথা শুনতে এসছো। হে নন্দ মহারাজ, আপনি গোবিন্দজিকে একান্ত ভক্তি করছেন। ভক্তম একান্তে নঙ্কচিত, একান্ত ভক্ত, যে ভক্ত আর কিচ্ছু চায় না। মহাপ্রভু মুরারিগুপ্তকে বললেন, তুমি কৃষ্ণ বলো। মুরারিগুপ্ত কি বললেন? আমি রাম ছাড়া আর কিছু বলি না। প্রভু মুরারিগুপ্তকে জড়িয়ে ধরে বললেন, তোমার ইষ্ট নিষ্ঠা আমি পরীক্ষা করছিলাম, তোমার নিষ্ঠা নিয়ে তুমি থাকো। তাই তো হনুমানের অবতার তো মুরারিগুপ্ত। দেবর্ষি নারদ হনুমানকে গিয়ে বললেন, তোমাকে দেখতে এসছি, কারণ তুমি শ্রেষ্ঠ ভক্ত। হনুমান বললেন, আমি শ্রেষ্ঠ ভক্ত না, ভক্ত পাণ্ডবেরা। যদি আমি ভক্ত হতাম তাহলে ভগবান তো আমার কাছেই থাকতেন। ভগবান রাম তো আমাকে রেখে চলে গেছেন। ভগবান ভক্তকে রেখে যান কেন? ভগবান চলে যাওয়ার পরে ভক্তেরা আমাদেরকে রক্ষা করেন। এই ভক্তেরা জনে জনে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে। একজন ভক্ত একটা ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে পারে, জগৎকে রক্ষা করতে পারে। তাই হনুমানকে ভগবান রামচন্দ্র রেখে গেছেন জগৎকে রক্ষা করার জন্য। তো নারদ বলছেন পাণ্ডবেরা সব থেকে বেশি ভক্ত। বলে হ্যাঁ, ভগবান পাণ্ডবদের একেবারে সব সময় সঙ্গে আছেন, তাদেরকে পরামর্শ দিচ্ছেন, তাদেরকে রক্ষা করছেন। নারদ বললেন, তাহলে চলো দুজনে মিলে যাই, ভগবানকে দেখে আসি। হনুমান কি বললেন? আমি যাব না। বলে কিন্তু তুমি যাবে না কেন? আমার প্রভু রামচন্দ্র, আমি রাম ছাড়া আর কাউকে দেখি না। দেবর্ষি বললেন, তুমি তাহলে রাম আর কৃষ্ণকে আলাদা মনে করো? বলেন না, মনে করি না, একই। শ্রীনাথে জানকী নাথে চা ভেদ পরমাত্মনি, তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। আমি জানি যিনি গোবিন্দ তিনি রাম, তবু আমার প্রভু রামচন্দ্র, আমি আর কাউকে দেখি না। দেবর্ষি বললেন, তুমি তাহলে কখনোই প্রভুর কাছে যাবে না? হ্যাঁ, প্রভু ডাকলেই যাব, ডাকলেই দাস চলে যাবে। তাহলে তখন গিয়ে তুমি গোবিন্দ দেখবে? না, আমি জানি প্রভু যখন আমাকে ডাকবেন, যখন আমাকে দর্শন দেবেন, তখন তিনি আমাকে রাম রূপেই দর্শন দেবেন, আমি অন্য রূপ দেখি না। যখন গোপকুমার ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠে গেলেন, বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে দেখলেন, নারায়ণ বললেন, গোপকুমার তুমি কি আমাকে দেখে খুশি হয়েছ? গোপকুমার বললেন, না। আমি নারায়ণ সাক্ষাৎ তোমাকে দেখা দিলাম, তুমি খুশি হও নাই? না।
তাহলে কি করলে তুমি খুশি হবে? না, আমি গোবিন্দ রূপ দেখলে খুশি হব। আমি সেই বংশীবদনকে দেখলে, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, আমি সেই বৃন্দাবনের কৃষ্ণকে দেখলে খুশি হব। বলো এই কথা? নারায়ণ সঙ্গে সঙ্গে কৃষ্ণ হয়ে গেলেন। দাঁড়াও, কৃষ্ণ হয়ে বললেন, গোপকুমার তুমি কি আমাকে দেখে খুশি হয়েছ? গোপকুমার বললেন না। বলে তুমি কৃষ্ণ দেখতে চাও, কৃষ্ণ দেখালাম, তাও তুমি খুশি হও না? না কেন? তথাপি পরমেশ্বর বুদ্ধি, তুমি যে পরমেশ্বর, তুমি যে ভগবান, এই বুদ্ধিটা আমার রয়ে গেছে। বলে কেন বুদ্ধিটা রয়েছে কেন? বলে জায়গাটা যে বৈকুণ্ঠ, এটা যে ঐশ্বর্য ভূমি, আমার এই বুদ্ধিটা রয়েছে যে তুমি পরমেশ্বর। তাহলে কি করে তুমি খুশি হবে? বলে আমি এই রূপটাই যদি বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়ে দেখতে পাবো যেদিন, সেদিন আমি সত্যিকারের খুশি হব। একান্ত ভক্তি, ব্রজনিষ্ঠা। আমি ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে যেদিন এই রূপ দেখতে পাবো, সেই দিন আমি খুশি হব। যার যার ধামনিষ্ঠা। মহাপ্রভু গদাধরকে বললেন না যে পুরীর বাইরে যাবে না, ক্ষেত্র সন্ন্যাস। আমি চৈতন্য দাদাজিকে বলেছিলাম, নবদ্বীপের ছেলে তো চৈতন্য বাবা, আমি বলেছিলাম যে নবদ্বীপে চলুন না একবার। কেন, কি হবে? আর নবদ্বীপের ছেলে আপনি, নবদ্বীপের লোকেরা আপনাকে দেখবে, দেখে কি হবে? দেখে আনন্দ পাবে যে নবদ্বীপের ছেলে নবদ্বীপে এসছে। একবার যাবেন, গিয়ে দেখবো আমরা সবাই আপনাকে। একটু হেসে বললেন, একবার গেলেই বারবার যেতে ইচ্ছে করবে। আমি গিরিরাজ তট থেকে অন্য কোথাও যাব না। ধামনিষ্ঠা, ধামনিষ্ঠা। আমি গিরিরাজ তট থেকে অন্য কোথাও যাব না। একবার গেলেই বারবার যেতে ইচ্ছে করবে। একান্ত ভক্ত, ওই গিরিরাজই শেষ কথা। মরি বাঁচি দুঃখ নাই, গিরিরাজ তট থেকে যেন অন্য কোথাও না যায়। গিরিরাজ গোবর্ধনের নিষ্ঠা, এটাই তার একঙ্গ সাধন। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি অন্য কিছু করতে পারেন, শুধু পরিক্রমাই করছেন, পরিক্রমাই করছেন, তো কি লাভ, কি পান আপনি? বললেন অপার্থিব আনন্দ, অপার্থিব আনন্দ। সেটা আমাকে ভেঙে বললেন না, কি আনন্দ? তাহলে যে ওই মালা নিয়ে দিন রাত এই রোদের মধ্যে, গরমের মধ্যে, ঠান্ডার মধ্যে কেউ না যাক আপনি হাঁটছেন, শরীর চলে না তবু হাঁটছেন, তাতে কি ভজনাঙ্গ হচ্ছে? বলেছিলেন পরিক্রমা হচ্ছে, গিরিরাজ সাক্ষাৎ ভগবান, এতেই ভগবানের পূজা হচ্ছে। রাস্তায় চলতে চলতে কত গ্রন্থ পাঠ হচ্ছে, কত পাঠ সৎসঙ্গ হচ্ছে, এগুলো শ্রবণ হচ্ছে, হরিনাম হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে, আর কি চাই? এক পরিক্রমাতেই সব হচ্ছে। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, বিগ্রহ সেবা, গ্রন্থ পাঠ, পরিক্রমায় সব হচ্ছে। এক গোবর্ধন পরিক্রমাতেই সব মেলে, পরিক্রমা করে চলেছে। একান্ত ভক্তি। এরকম আরো কত কত মহাত্মা আছেন, তারা নীরবে নীরবে একেবারে নিভৃতে থেকে তারা ভজন করছেন, তারা পরিক্রমা দিচ্ছেন, কেউ নীরবে ভজন করছেন। এই সমস্ত নিষ্কিঞ্চন মহাত্মারা আমাদের আদর্শ, এরা আমাদের স্মরণীয়। একান্ত ভক্তি। উদ্ধবজি বলছেন, নন্দ মহারাজ আপনাদের একান্ত ভক্তি
আপনারা যে গোবিন্দে একান্ত ভক্তি লাভ করেছেন, এতেই আপনাদের সব পাওয়া হয়ে গেছে। বলে গোবিন্দ পেলাম, ভক্তি পেলাম না, হবে? বাড়িতে ভগবান বসিয়ে দিলাম কিন্তু ভক্তি নাই, হবে? হবে না। কেন? বলে দুর্যোধন তো গোবিন্দ পেয়েছিলেন, দুর্যোধন রাখতে পেরেছিলেন? দুর্যোধন গোবিন্দকে পান নাই? গোবিন্দ বলেন নাই আমি তোমার দলে যোগ দেব? ঘুম ভেঙে যাকে দেখবো তার দলে যোগ দেব। গোবিন্দকে তো সামনাসামনি পেয়েছেন, কথা বলেছেন, রাখতে পেরেছেন? পারেন নাই। গোবিন্দ পেয়েছেন কিন্তু ভক্তি নাই। ভক্তি বশ পুরুষ, ভক্তিরেব নয়তি, ভক্তিরেব দর্শয়তি, ভক্তিরেব প্রাপয়তি, ভক্তিবশ পুরুষ। আর ভক্তিটা কি? ভজনং ভক্তি সা পরানুরক্তির ঈশ্বরে। তুমি ছাড়া বুঝি না, তুমি ছাড়া ভজি না, তুমি ছাড়া বাঁচি না, আমি তোমাকে ভালোবাসি। এটাই ভক্তি। আর এই ভক্তি যে লাভ করে, ভক্তিবশ পুরুষ, ভগবান তার বশ হয়ে যান। বলে কই আমার তো ভক্তি হচ্ছে না, মালা তো হচ্ছে, প্রতিদিন 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ মালাও করছি। আমি আমার কথা বলছি মা, যেটুকু পারি করি, আবার লোককে শোনাই। অনেক রাত হয় তো, কেউ তো প্রশংসা করে না, নিজের প্রশংসা নিজেই করি। ওই ভক্তি তো হচ্ছে না। ভক্তিটা আসে তাদাত্ম্য সম্পর্কে। যেমন অয়গোলক, এটা লোহার বল, যদি আগুনের মধ্যে ফেলে দাও কি হবে? একটু পরে তা অগ্নিময় হয়ে যাবে। এটা একে বলে তাদাত্ম্য সম্পর্ক। তেমনি ভক্তিটা কিভাবে আসবে? যাদের ভক্তি আছে তাদের দরজায় পড়ে থাক, তাদের সঙ্গে থাক। তাদের সঙ্গ করতে করতে সংসর্গজাহি গুণদোষা ভবন্তি, সঙ্গগুণের রঙ্গ বাড়ে। তাদের সঙ্গ করতে করতে তাদের প্রভাবে, তাদের আচরণ আমার মনের মধ্যে প্রভাব ফেলবে। তাদেরকে দেখতে দেখতে আমরা সেই ভক্তি অঙ্গ যাজন করব এবং আমরা ভগবানকে লাভ করব। হে নন্দ মহারাজ, আগমিষ্যোত্তর দীর্ঘেন কালেন ব্রজমচ্যুত প্রিয়ং বিধাৎসতে পৃত্তর ভগবান সাত্বতাঙ্কতি। যখন এমনি করে বলছেন, তো নন্দরাজার মনের আগুন আরো বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। তার মন শান্ত তো হচ্ছেই না, মনের আগুন আরো বেড়ে যাচ্ছে। আরো কৃষ্ণের গুণের কথা চিন্তা করতে করতে নন্দরাজা নন্দরানী আরো আকুল হয়ে পড়ছেন। এসব শুনতে শুনতে, যে প্রাণ বিয়োগকালে যে তাকে চিন্তা করে যাবার সময় সে তাকে পেয়ে যায়, তাকে একান্ত ভক্তি যে করে, কৃষ্ণকে যে একান্ত ভালোবাসে, সে সব কিছু পেয়ে যায়। এসব শুনতে শুনতে তার ভেতরে আগুন আরো বেড়ে যাচ্ছে। কি উপায়? উদ্ধবজি আরেকটা উপায় বার করছেন। মা বাবাকে শান্ত করতে হবে তো, আরেকটা উপায় পার করছেন। প্রিয়ং বিধাৎসতে পৃত্তর ভগবান সাত্বতাঙ্কতি। ভক্তবতী ভগবান, কি নাম তার? ভক্তবতী ভগবান, তার নাম অচ্যুত। অচ্যুত কাকে বলে? সত্য সংকল্প। তিনি যা বলেন, সত্যব্রতং সত্যপরং ত্রিসত্যং সত্যস্য যোনিং নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যং ঋতসত্য নেত্রং সত্যাত্মকং ত্বং শরণং প্রপন্না। দেবতারা কারাগারে এসে বসেছিলেন না, যখন কংসের কারাগারে, ওই ছোট্ট কারাগার দেখেছেন না আপনারা মথুরায়?
আমি 2-3 বার গেছি, আর যাই না, কারণ গেলে পরে ভেতরে খুব কষ্ট হয় যে আজকে স্বাধীনতার 75 বৎসর পরেও আমার দেশের ঠাকুর, দেশের ভগবান অন্যদের পায়ের তলায় রয়েছে। 550 বছর লড়াই করে আমার ভগবান রামলালা তার জায়গায় এসছেন। রামলালার মন্দির প্রতিষ্ঠিত হয়েছে অযোধ্যায়, আমরা রামলালাকে দেখতে যাই। কিন্তু স্বাধীনতার 75 বছর পরেও আমার দেশের ভগবান কৃষ্ণর জন্মস্থান সেই কংসের কারাগার অন্যদের পায়ের তলায় রয়েছে, নিচে ঢুকে দেখতে হয়। আমার ব্যক্তিগতভাবে খুব কষ্ট হয়। তো সেইখানে এই কংসের কারাগারে দেবতারা এসছেন, এসে প্রার্থনা করছেন, তুমি সত্যব্রত, তোমার ব্রতটি সত্য। কি সত্য? আমার ভক্তকে আমি রক্ষা করে থাকি। এতং ব্রতং মম, এতদ্ব্রতং মম, এটাই তোমার ব্রত। তাই তিনি সত্য সংকল্প, তিনি অচ্যুত, এটাই তার প্রসিদ্ধ নাম। এবং তিনি যে যাওয়ার সময় বলে গেছেন, সত্যদাম্পতি, ভক্তের ভগবান তিনি, ভক্তের পালক তিনি। তিনি যাওয়ার সময় কি বলে গেছেন? যখন রথে উঠেছেন, সবাই দুপাশে দাঁড়িয়ে আছে ব্রজগোপীগণ, তখন কৃষ্ণ যাওয়ার সময় বলে গেছেন, আয়াস্বতী, আমি আসছি। যখন বলে গেছে, নিশ্চয়ই আসবে। যখন কংস বধের পরে দেবকী কৃষ্ণ বলরামকে কোলে বসিয়ে আদর করছেন, মা এতদিন পরে 12 বছর পরে ছেলেকে পেয়েছেন, কোলে নিয়ে আদর করছেন। নন্দ মহারাজ গিয়ে দরজায় দাঁড়িয়েছেন, চোখ ভরা জল, চোখের জল বলে দিচ্ছে, কৃষ্ণ যাবি না বৃন্দাবনে, যাবি না? আমি যে আসবার সময় তোর মাকে কথা দিয়ে এসছি, যশোদা, ওকে দাও, আমি নিয়ে যাচ্ছি সঙ্গে, আমি সঙ্গে করে নিয়ে আসবো। তোর মা আসতে দিতে চায় নাই, সারা রাত কেঁদেছে, হা গোবিন্দ দামোদর মাধবে এতি চ, সারা রাত কেঁদেছে, আসতে দিতে চায় নাই। আমি বলছি, যশোদা, আমি কথা দিচ্ছি, আমাকে দাও, আমি তোমার কৃষ্ণকে ফিরিয়ে দেব। যাবি না গোপাল, যাবি না কানাই বৃন্দাবনে, কংসবদ্ধ হয়ে গেছে, যাবি না? জোর করে নিয়ে যাবেন সেটাও পারছেন না, কারণ বসুদেব দেবকী ছেলে হারিয়ে 12 বছর ছিল, 12 বছরের পরে গিয়ে ছেলেকে কোলে নিয়ে আদর করছে। আর এখন তিনি জোর করে যদি কৃষ্ণ বলরামকে নিয়ে যান, বসুদেব মনে মনে ভাববেন, দেখো কংস থাকতেও আমার ছেলে ছাড়া ছিলাম, আমি ছেলেকে পাই নাই, কংস মারা গেছে, তাও আমার ছেলে আমার কাছে নাই, নিয়ে চলে গেল। তাই বন্ধুর কোল থেকে জোর করে ছেলেকে নিতেও পারছেন না, কিন্তু চোখের জল মিনতি করছে, কৃষ্ণ বৃন্দাবনে চল। কি করবেন কৃষ্ণ? একদিকে এক মা 12 বছর ছেলে হারিয়ে ছেলে কোলে নিয়ে আদর করছেন, আরেকদিকে আরেক মা 12 বছর বুকের দুধ খাইয়ে ছেলেকে বড় করে ছেলে হারিয়ে কাঁদছেন। কি করবেন কৃষ্ণ? উঠে গিয়ে দরজায় গিয়ে বাবাকে বললেন, বাবা তুমি যাও, আমি আসছি। জ্ঞাতিন বোধ অষ্টমের শ্যাম, আমার কিছু কাজ আছে এখানে, এই কাজগুলো সেরে তারপর তোমাদেরকে আমি দেখতে যাব। নন্দরাজা কাঁদতে কাঁদতে ফিরে এসেছিলেন, বৃন্দাবন চোখের জলে ভেসে গিয়েছিল। আজ উদ্ধবজি সে কথা মনে করাচ্ছেন যে না না, তিনি তো অচ্যুত, তার তো চ্যুতি হয় না, তিনি যখন বলেছেন তখন তিনি নিশ্চয়ই আসবেন, তিনি তো ভক্তের প্রতি। আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদের ভগবান নিশ্চয়ই আপনাদের কাছে আসবেন। তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনা দিন,
মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীকাল এর পরবর্তী প্রসঙ্গ আলোচনা করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি গৌর। জয় জয় শ্রী রাধে। আর কীর্তন ধর।